জাতীয় স্টেডিয়াম এখন বেশ নান্দনিক। সংস্কার শেষে নতুন সাজে সাজছে দেশের এই ঐতিহ্যবাহী ভেন্যু। প্রায় 4 বছর ধরে চলা সংস্কারের কারণে খেলা বন্ধ ছিল ভেন্যুতে। ফুটবলকে তাই খুঁজে ফিরতে হয়েছে বিকল্প সব জায়গা। অবশেষে 23শে মে সেই ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেওয়া হচ্ছে জাতীয় স্টেডিয়াম। বাফুফে আমাদেরকে চিঠি দিয়েছে। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী 23 তারিখে আমরা এটা বাফুফেকে বুঝিয়ে দেবো। আমাদের স্টেডিয়ামের কাজ অলমোস্ট শেষ, আমাদের তো ফিনিশিং এর কিছু কাজ বাকি আছে, তারপর আমরা মাঠ বুঝিয়ে দিতে পারবো। প্রায় 158 কোটি টাকা ব্যয় হয়েছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার। নতুনভাবে বসছে 18,300 চেয়ার। স্পেন থেকে আনা হয়েছে 380টি ফ্লাড লাইট। এছাড়া স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন এবার আনা হয়েছে চীন থেকে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমাদের যে ছাউনিটা লাগানো হয়েছে, যে ক্যানোপি ফিটিংটা, এটা আমাদের দেশের জন্য একটা নতুন। আমাদের যে রানিং যে অ্যাথলেটিক্স ট্র্যাকটা, এটাও আমরা নতুন বানিয়েছি। তো সব মিলিয়ে এটার বড় রকমের সংস্কার কাজই। স্টেডিয়ামের শেষ ফুটবল ম্যাচ হয়েছিল 2020 সালের নভেম্বরে বাংলাদেশ ও নেপালের মধ্যে ফিফা ফ্রেন্ডলি। ফুটবল আবারও ফিরছে এখানে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে, যেখানে স্বাগতিক সমর্থকরা উন্মাদনায় মাতবেন। মাঠে হামজা চৌধুরী ও সবকিছু ঠিক থাকলে সমিত সোমের ফুটবল শৈলী দেখে এএফসির একটা প্রতিনিধি দল আসবে আবারও মাঠটা দেখতে। তো আমরা চেষ্টা করতেছি যেন 22 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ স্টেডিয়াম তাদেরকে দেখাতে। এবং এখানে বর্তমানে মাঠের যে অবস্থা আছে, মাঠ অলমোস্ট 10 দিন পরে আমরা মাঠ খেলার উপযোগী করে ফেলব। মাঠ তৈরি, তবে এখনো প্রশ্ন আছে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা ও ঘাস নিয়ে। অবশ্য বৃষ্টি হলেই কেবল দেখা যাবে মাঠের প্রকৃত চেহারা। তাই এ চ্যালেঞ্জ নিয়ে জাতীয় স্টেডিয়াম ব্যবহার করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।